পাঁচটা পুরস্কারের কথা আল্লাহু আকবার কুরআন হাদিস দিয়ে দলিল। হযরত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঁচটা পুরস্কার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হায়াতের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। তুমি ৮০-৯০ বছর পর্যন্ত হায়াত পাইবা, ৮০-৯০ বছর পর্যন্ত হায়াত পাইবা, হায়াতের মধ্যে বরকত পাইবা। আল্লাহু আকবার। এই জন্যই পাইবা যত মুসিবত আসবে, সমস্ত মুসিবতের টাইমে মা তোমার জন্য দোয়া করবেন, আল্লাহ গো আমার মাথার যত চুল ওই পরিমাণ হায়াত আমার সন্তানরে দিয়া দাও। ঠিক না? দেখবেন আপনি যদি মারা যান, আপনার মা যদি বেঁচে থাকে, মা কানবে, আপনার স্ত্রীও কানবে, কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে না নাই? দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে। স্ত্রী কেন কানবে? স্ত্রী এই জন্যই কানবে, হায় আমার স্বামী যে আজকে মারা গেল, আমার মারকে ডেকে নিয়ে যাবে, আমার শাড়ি গয়নাকে কিনে দিবে, আমি টাকা পয়সা আর কোথায় পাবো? আমার কাপড় চোপড় কে কিনে দিবে? আমার জামা কাপড় কে বানাইয়া দিবে? শাড়ি গয়না টাকা পয়সার জন্য কানবে স্ত্রী, কিন্তু মা কি এই জন্য কানবিনি? জন্য কানবিনি? মা কি স্বর্ণ অলঙ্কারের জন্য কানবিনি? মা কানবে এই জন্য, আয় আল্লাহ আমার মাথার যত চুল অত হায়াত আমার সন্তানরে দাও, আমাকে নিয়ে যাও, আমার সন্তান বেঁচে থাকুক দুনিয়াতে। ঠিক কি না? দেখবেন আপনার বোনের যদি কোনো আল্লাহু আকবার সন্তান হয়, মিষ্টি নিয়ে যান। মিষ্টি নিয়ে গেছেন বোনের বাড়িতে, বাইগনা হইছে বা বাগিনী হইছেন, আল্লাহু আকবার, বোন এই কথা বলে, রে ভাই তুই মিষ্টি নিয়ে আসছস কেন? যদি ১০০ টাকা দেন, আল্লাহু আকবার ১০০ টাকা দিলাম, মজা কিনা খাওয়াইও। বোন বলবে, রে টাকা দেস কেন? দোয়া কর আল্লাহ যেন তোর বাগিনারে বাঁচাই রাখে। ঠিক কিনা? মা কথায় কথায় বলে আমার সন্তান বেঁচে থাকুক, মা কথায় কথায় বলে আমার সন্তান বেঁচে থাকুক। এই যে বারবার বলার কারণে আল্লাহ তাআলা মার দোয়া কবুল করে, মার দোয়া কবুল কইরা তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেয়। এই জন্য সন্তান, মা বাবার খেদমতকারী সন্তান ৮০-৯০ বছর পর্যন্ত হায়াত পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ১ নাম্বার পুরস্কার। ২ নাম্বার পুরস্কার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ২ নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বড় বড় বিপদ মুসিবত থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাইবেন। তুমি গুনাহগার, গুনাহ করেছ, অপরাধ করেছ, অন্যায় করেছ, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো আসমান থেকে ঠাড়া ফেলবে তোমার মাথায়। এটা আসমানি ফাইসালা, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা। ঠাডা নিয়ে রওনা করছে ফেরেশতারা, তোমার মাথার উপর ঠাডা ফেলবে। এমন সময় তোমার মা মুনাজাতে হাত বাড়াইছে, ওগো আল্লাহ আমার সন্তান বাহিরে, আকাশের অবস্থা ভালো নয়, বিজলি চমকাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহ গো আমার সন্তানরে তুমি কুদরতি হাতে হেফাজত করিও। ফেরেশতারা ঠাডা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার, সিদ্ধান্ত বান্দার মাথার উপর ফেলবে। ফেরেশতারা আবার উল্টো চলে যাবে, আল্লাহর কাছে ঠাডা নিয়ে চলে যাবে। আল্লাহ ফালতে পারলাম না, ঠাডা তো ফালতে পারলাম না। কেন ফেলতে পারলি না রে ফেরেশতা? কেন ফেলতে পারলি না? কয় তোমার বান্দি ব্যারিকেড দিয়া দিছে। আল্লাহু আকবার, তোমার বান্দার মা ব্যারিকেড দিয়া দিছে, সে ফালতে দিল না। সে মুনাজাতে হাত বাড়াই বলতেছে, আমার সন্তান বাহিরে, আল্লাহ তুমি হেফাজত করিও। মার দুয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। মার দোয়া কবুল করে
ঠাডা, আল্লাহু আকবার, ঠাডা ফেলছে ওই তাল গাছের মাথায়, করুই গাছের মাথায়। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, ওই বান্দার মাথায় ঠাডা ফেলাইস না, ঠাডা নিয়ে ফেল ওই তাল গাছের মাথায়, করুই গাছের মাথায়। এই জন্য বান্দার মাথার উপর পড়ে না, দেখবেন ঠাডা তাল গাছের মাথায় বা করুই গাছের মাথার উপর পড়ে গেছে, ঠিক কিনা? ও মুসলমান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো, 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাইবেন। 3 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইজ্জতের চেয়ার দান করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতগারী সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের চেয়ারে বসায়, সম্মান দান করেন, বেইজ্জতি থেকে হেফাজত করেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ বড় হয়েছেন, সম্মানের অধিকারী হয়েছে, মা বাবার দুয়ার বরকতেই হয়েছে, ঠিক কিনা? এই যে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলতেছি, এটাও বাজান মায়ের দোয়া, বাবার দোয়া। মায়ের দোয়া, বাবার দোয়া যদি না থাকতো, পুরোদিন সামনে বসিয়া কথা বলার সুযোগ হতো না, ঠিক কিনা? ও মুসলমান, আলেম হওয়ার সুযোগ হতো না, মুফতি হওয়ার সুযোগ হতো না। এটা মা বাবার দুয়ার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন মায়ের দুয়ার বরকতে, ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, এটাও মায়ের দুয়ার বরকতে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, শীতের দিন গভীর রাত্রে মা পানি চাইছে, পানি, ও পুত্রে বাইজিদ, আমি মায়ের 1 গ্লাস পানি দে। 1 গ্লাস পানি আনার জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস নিয়ে গেছে কলসির কাছে। কলসির কাছে গিয়া দেখে কলসিতে পানি নাই, এই জন্য কলসি নিয়ে রওনা করছেন। আল্লাহু আকবার। সেই যুগে তো আর টিউবওয়েল ছিল না, ওই ট্যাপকলের ব্যবস্থাও ছিল না। কলসি নিয়ে রওনা করছে সেই কূপ থেকে পানি আনার জন্য। আল্লাহু আকবার। বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাইছে, পানি উঠাইয়া কলসি ভরছে। কলসি ভরার পর আল্লাহু আকবার কলসি আল্লাহু আকবার নিয়ে রওনা করছে বাড়িতে। কলসি নিয়ে রওনা করছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর কলসি থেকে 1 গ্লাস পানি ভরছে। পানি ভইরা মায়ের কাছে নিয়ে আসছেন। আয়েশা দেখে মা ঘুমিয়ে পড়েছেন। আবার মা ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন যদি আমার আম্মাকে আমি জাগাই তাহলে মা কষ্ট পাইবেন, কারণ বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, ঘুমাইলে তার শরীর ভালো থাকবে। এই জন্য বাইজিদ বুস্তামি জাগাই নাই, না জাগাইয়া সারা রাত ভর 1 গ্লাস পানি হাতে নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়াই রইছে। আল্লাহু আকবার। ওই মসজিদ থেকে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মার ঘুম ভেঙে যায়। চাইয়া দেখে কলিজা টুকরা সন্তান। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আল্লাহু আকবার পানির গ্লাস হাতে নিয়া মাথার পাশে দাঁড়াই রইছে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির মা ডাক দে, কই দেরি বাবা দে, দেরি বাবা দে, পানির গ্লাস আমার কাছে দে। এই কথা বলে মা পানির গ্লাসটা হাতে নিয়ে আল্লাহু আকবার 1 গ্লাস পানি পান করে। এরপর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া, সুলতানুল আরিফিন বানাইয়া না বানাইয়া মরণ দিও না। সুবহানাল্লাহ।
মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একই দোয়ায় আল্লাহু আকবার সুলতানুল আরিফিন সমস্ত ওলিদের সম্রাট হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য যত বড় বড় মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, আল্লাহু আকবার, যত বড় বড় বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, সবাই মায়ের দোয়ার বরকতে হয়েছে, ঠিক কি না? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইজ্জতের চেয়ার দান করবেন। আল্লাহু আকবার। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে গো, 4 নাম্বার পুরস্কার, 4 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বাইতুল্লাহ হজ করবার মতো তৌফিক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা লাগবে না, পয়সা লাগবে না। তুমি যদিও গরিবের ঘরে সন্তান, কাঙ্গালের ঘরে সন্তান, আল্লাহু আকবার, টাকা লাগবে না, পয়সা লাগবে না। মা বাবার দোয়া যদি তোমার সাথে থাকে, এমনও বান্দা আছে টাকা নিয়ে তোমার জন্য অপেক্ষা করবে। যাও বান্দা যাও, আমার সময় নাই, আমি হজ করতে যাব, এই সময় আমার হাতে নাই। বান্দা যাও, আমি টাকা দিব, তুমি হজ করে আসো আমার মায়ের বদলি। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন টাকা পয়সা নাই, এই জন্যই আল্লাহ এরপরও আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ নিয়ে ছাড়ে, ঠিক কি নাম? এই জন্য হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করো গো, 4 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হজ করার মতো ভাগ্য দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার মা বাবার খেদমত যারা করবে গো, 5 নাম্বার পুরস্কার, যেই দিন মালাকুল মউত এসে যাবে, দাঁতে দাঁতে যেই দিন খিল লেগে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, আল্লাহু আকবার, চোখে দেখবে না, চোখ গোলাটি হয়ে যাবে, চোখে ঝাপসা দেখবেন, ওই দিকে ইবলিস শয়তান আইসা ব্যারিকেড দিবে ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য। ওই সময় কঠিন মুহূর্তে মা বাবার খেদমতকারী সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতার বহর পাঠাই দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আইসা বলবে, লা তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা ভয় কিসের, বান্দা টেনশন কিসের, ভয় পেও না, টেনশন করিও না, আমরা এসে গেছি। সুবহানাল্লাহ। আমরা এসে পড়েছি, বান্দা ভয় পেও না, টেনশন করিও না, লা তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা ভয় পেও না, টেনশন করিও না রে বান্দা, তোমার ঈমান নিতে পারবে না ইবলিস, আমরা এসে পড়েছি, আর শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার। যখন ওই ফেরেশতারা এই কথা বলবেন, আল্লাহু আকবার, তখন ওই ধমধম করে টাস টাস করে এই শুকনো জিহ্বা থেকে কালিমা জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ রব্বুল আলামিন 2টা জিনিসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। 1 নাম্বার সিদ্ধান্ত হলো ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করিতে হবে একমাত্র আমি আল্লাহর। কার? 1 নাম্বার সিদ্ধান্ত কি? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। কিন্তু বান্দা এত নিমুখ হারাম, এত নিমুখ হারাম, আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত দেওয়ার পরেও বান্দা আল্লাহকে মানতে চায় না, ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
বান্দা তোরে হাজার হাজার নিয়ামত দিলাম, এরপরও বান্দা তুই আমারে মানুষ না। কি পরিমাণ নিয়ামত তোরে দিছি, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যদি গুনতে থাকস, এরে বান্দা জিন্দেগি ফুরিয়ে যাবে, এরপরও নিয়ামত গুনাহ শেষ হবে না। ঠিক কিনা? নিয়ামত গুনাহ শেষ হবে, এরপরও বান্দা মানতে চাই না। অথচ একটা পশু মানে, পাখি মানে, গাছে মানে, মাছে মানে, শিয়ালে মানে, কুকুরে মানে, একটা উনি পোকা পর্যন্ত তার মালিকরে মানে। ঠিক কিনা? একটা উনি পোকা, যে পিঁপড়া, একটা উনি পোকা পর্যন্ত তার মালিকরে মানে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আসরের নামাজ পড়িরা খানকার মধ্যে বসে রইলাম, দক্ষিণের জালানা খুলে বসে রইলাম। কিছুক্ষণ পর চাইয়া দেখি আমার খানকার সামনে একটা পেঁপে গাছ ছিল। এই পেঁপে গাছের ডগার মধ্যে একটা বুলবুল পাখি বসছে। আল্লাহু আকবার। বুলবুল পাখি বসছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম বুলবুল পাখিটা ওই পাকা পেঁপের মধ্যে এই পরিমাণ ঠোঁটটা ঢুকিয়ে দিছে। যখন মিষ্টি পেঁপের সেন ওই বুলবুল পাখির ঠোঁটের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে ঠোঁটটা সরাই নেয়, আর যেন আসমানের দিকে তাকায়া তাকায়া কি বলে, আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে আরজি পেশ করলাম, আল্লাহ গো, এই বুলবুল পাখি তোমার কাছে কি বলে? এই বুলবুল পাখি বাসার বুঝার মতো ক্ষমতা আমার মঈনকে দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বুলবুল পাখির জবান খুইলা দেয়। সুবহানাল্লাহ। বুলবুল পাখি ডাক দিয়া কয়, মাবুদ, এই পাকা পেঁপের ভিতরে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পাকা পেঁপে খাবো না, তোমাকে বলবো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করলাম বুলবুল পাখি পাকা পেঁপে খায় না, না খাইয়া আবার উড়ান দিয়ে চলে যায় আম গাছের ডালে। সেখানে সিঁদুইরা একটা হলুদ পাখনাম, আল্লাহু আকবার, সেখানে গিয়ে বসেন। আবার এই বুলবুল পাখিটা ওই পাকা আমের মধ্যে এই পরিমাণ ঠোঁটটা বসাই দেয়। যখন পাকা আমের সেন, পাকা আমের মিষ্টি ঠোঁটে লেগা যায়, সঙ্গে সঙ্গে ঠোঁটটা সরাই নেয়, ডাক দিয়ে কয়, মাবুদ, এই পাকা আমের ভিতরে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পাকা আম খাবো না, আমি পাকা পেঁপে খাবো না, তোমাকে বলবো না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বিভিন্ন পশু পাখি ফল খায় না, ঠিকঠাক মতো খায় না, জামের মধ্যে এক ঠুকুর দিস, এটাকে আবার ফেলে রেখে আবার চলে যায়, কোরআন দিয়ে চলে যায় না। জামের মধ্যে দেখবেন এক ঠুকুর দুই ঠুকুর দিই, একটু খেয়েই যখন মিষ্টি লেগে যায় ঠোঁটে, তখন মাওলার, আল্লাহু আকবার, মাওলার কথা স্মরণ হয়ে যায়। মাওলার কথা স্মরণ হয়ে সে পাগল হয়ে যায়, দেওয়ারা হয়ে যায়। তখন আর ফল খাইতে ভালো লাগে না, মাওলার এশকে পাগল হয়ে সে উড়ান দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। শানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা, গইসে শিরিন কালাম, तमाम जहान नबीर तरे जनाए लाखो सलाम, जनाए लाखो सलाम। सुबहानाल्लाह। আমার আপনার নবী দুনিয়াতে আসাম, এটা হযরত আদম আলাইহিস সালামের গর্ব, হযরত মুসা কালিমুল্লাহর গর্ব, ইব্রাহিম খলিলুল্লাহর গর্ব। এটা সারা জগৎবাসীর জন্য গর্ব, সারা জগৎবাসীর জন্য রহমত। ঠিক কিনা?
এই জন্যই তো আমার আপনার নবীর নামে গজল, আমার আপনার নবীর নামে সঙ্গীত। আমার আপনার নবী শুয়ে আছেন সেই মদিনায়, এই জন্য মদিনার মাটি এত দামি হয়েছে, এত দামি হয়েছে। যদি মদিনার মাটিকে এক পাল্লায় ওজন করা হয় আর সারা দুনিয়ার মাটিকে যদি আর এক পাল্লায় ওজন করা হয়, তাহলে মদিনার মাটির পাল্লায় ভারী হবে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, মদিনার নামে গজল, মদিনার নামে সঙ্গীত। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে এমন নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক না? ও মদিনারে তোর বুকে এমন নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, সহে না আমার পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা? হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরি সন্দেরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনায়, আমি বাইতুল্লাহ কমপক্ষে 40 থেকে 42 বার পর্যন্ত গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যেতে পেরেছি, আমার হৃদয়ের ভিতরে মদিনার ইশক ছিল। আল্লাহু আকবার। এই জন্য বাজান যারা হজ করতে যায়, যারা মদিনায় যায়, এদের হৃদয়ের ভিতরে ইশক ছিল বিদায় যেতে পারছে, নতুবা কেউ মদিনায় যাওয়ার সুযোগ পাবে না। হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সব সময় মদিনার ইশকে জাগাইতেন, ইশক জাগাইতেন আর বলতেন, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মাই জিন্দেগি মে একবার মদিনা जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ोरे गो आमीन। जिस गम्बुज़ खुदरा में नबी सोई हुई है, उस खाके के जाने ने सर मेरे दिल हुई है। जिस गम्बुज़ खुदरा में नबी सोई हुई है, उस खाके के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जथा रहा हो, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ोरे गो आमीन। आए खुदा मेरे सामने साफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने साफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। सलातु सलाम, सलातु सलाम आगे झुका इनको बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ोरे गो आमीन।
হে আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আপনার আল্লাহ ডাক দেয়, কই বন্ধু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি দুটি জিনিসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি দুটি জিনিসের সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে ফেলেছি, এর মধ্যে ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। এক নাম্বার সিদ্ধান্ত হলো আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত শুধুই মাত্র কেবলমাত্র করতে হবে আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত একমাত্র করতে হবে কার? এটা কার সিদ্ধান্ত? আমার আল্লাহর সিদ্ধান্ত। যদি প্রশ্ন করেন ইবাদত শুধুমাত্র আল্লাহর কেন করব, আল্লাহর কেন করব, এক কথায় উত্তর হলো, নুন খাবো যার, গুণ গাবো তার। ঠিক কি না? আমরা কার নুন খাই? বাতাস কার? আসমান কার? জমিন কার? পাহাড় কার? মায়ের গর্ভের সন্তান কে দে? ওই আকাশ থেকে বৃষ্টি কে দে? কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভের সন্তান কে দেয়? শীত গরম কুয়াশা এগুলো কে দেয়? কে দেয়? আমার আল্লাহ দেয়। ঠিক কি নাম? শামসু কমর সুরখ জমিন আঞ্জুমা খতার দস্ত জিব্বল ওয়াদি ও সাহরা ও সমন্দার মৌরম লখ দামদরু তৈর কবুতার শাম সেহর জুলমত জু আহমর वसफार गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया अल्लाह का आसमान दिखे ताकाओ जमीনের দিকে তাকাও প্রত্যেকটা সৃষ্টি বলে দিবে আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আসমানের দিকে তাকাও দুনিয়াতে ছোট্ট একটা প্যান্ডলি দিতে গেলে দুনিয়াতে ছোট্ট একটা টিনের ঘর দিতে গেলেও তো কতগুলো খুঁটি লাগে কতগুলো খাম্বা লাগে কিন্তু এত বিশাল বড় আকাশ আমার মাওলাই বানাইছেন হেলিকপ্টার বিমান দিয়ে ঘুরলেও কোনো খুঁটি পিলার পাওয়া যাবে না ঠিক কি না এই খুঁটিবিহীন নীল আকাশ কে বানাইছে আমার আল্লাহ এই জন্য গোলামি করব কার একমাত্র কার গোলামি হবে একমাত্র আল্লাহর কোন বটগাছের গোলামি নয় তুলসী গাছের গোলামি নয় কোন আল্লাহু আকবার দরগার গোলামি নয় দুর্গার গোলামি নয় কোন বাজার কোন মাজারের গোলামি নয় গোলামি হবে একমাত্র মালিকের ঠিক কি না এটা হলো এক নাম্বার ডিসিশন যে গোলামি একমাত্র আমি আল্লাহরই করা লাগবে ইবাদত একমাত্র আমি আল্লাহরই করা লাগবে এটা হলো আমার এক নাম্বার ডিসিশন দুই নাম্বার ডিসিশন হলো আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার সিদ্ধান্ত হলো আমার পিতা মাতার সাথে করতে হবে সুন্দর আচরণ জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার সিদ্ধান্ত পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ বলেন বৃদ্ধকালে পিতা মাতার মধ্য থেকে আও কিলাহুমা দুইজনের মধ্য থেকে আও কিলাহুমা আহাদুহুমা আও কিলাহুমা দুইজনের মধ্য থেকে একজনকে পাইছ আও কিলাহুমা অথবা উভয়জনকে পাইছ মা মারা গেছে বাবা আছে অথবা বাবা মারা গেছে মা আছে অথবা বাবাও আছে মাও আছে উভয় বেঁচে আছে যদি উভয়কে পাও বৃদ্ধকালে আল্লাহু আকবার আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা আল্লাহু আকবার
আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, এই বৃদ্ধ পিতা মাতার সামনে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। উফ উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। এ সন্তান তুমি কোথায় যাও? কয় মা বাজারে যাই। কি জন্য যাই? কয় বাজার করতে যাই। বাবারে আমার আজকে আনারস খাইতে মন চাইছে, আমি মায়ের জন্য আনারস নিয়ে আইসো। এরে সন্তান, মা বইলা ফলাইছে আজকে তুমি আমার জন্য আনারস নিয়ে আইসো। এই কথা বলার সুযোগ নাই। মা তুমি এটা কি চাইলা? আজকে তুমি আনারস খাইবা, অমুক দিন কাঁঠাল খাইবা, তমুক দিন তরমুজ খাইবা। এটা কি বললা? জিরবাকে খাটো করম, জিরবাকে ছোটো করম। আমি এত টাকা তো ইনকাম করি না, এত কামাই করি না যে তোমাকে আমি প্রত্যেক দিন মজার মজার জিনিস খাওয়াইব। এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, প্রতিবাদ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, ধমকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। তুমি অন্যের বাড়ির আরেক বাড়ির ছেলেদের সাথে ঝগড়া বাজাইছ, ঝগড়া করছ, মারামারি করছ। এ যুবক, মারামারি করছ, ঝগড়া করছ, এই জন্য আরেক বাড়ির মানুষ তোমার মা বাবার কাছে বিচার দিছে। তো আপনার ছেলে আমাকে, আমার ছেলেকে বা আমাকে, আল্লাহু আকবার, আমার সাথে মারামারি করছে, আমার ছেলেকে ফিরাইছে, আমার ছেলের সাথে মারামারি করছে। আপনার ফুতের বিচার আপনি করিয়েন। তোমার মার কাছে, তোমার বাবার কাছে বিচার দিয়ে গেছে। এই জন্য তোমার মা, তোমার বাবা রাগান্বিত হইয়া, গুচ্ছা হইয়া তোমাকে মারছে, ঝাড়ু দিয়ে বাইরেছে, জুতা দিয়ে ফিরাইছে। এই কথা বলার সুযোগ নাই রে সন্তান, এই কথা বলার সুযোগ নাই। তুমি কেন মারো, কেন মারো? ধমক দেওয়ার সুযোগ নাই, বরং বলতে হবে মারো মা, মারো, মারো, মারো বাবা, মারো, যত মন চাই তৃপ্তি সহকারে মারো। এই কথা বলার সুযোগ নাই। তুমি মা কেন মারো, কেন মারো? ধমকি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, কপাল পুড়ে যাবে, ঠিক কিনা? বরং আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিন শিখাই দিলেন বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, পিতা মাতার সাথে নরম নরম আচরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, আর পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম। পিতা মাতাই তোমার জন্য জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। পিতা মাতা তোমার বেঁচে আছে, পিতা মাতারে তুমি খুশি করছো, পছন্দের জিনিস তুমি খাওয়াইছো, কিন্দাইছো, অসুস্থ হইছে ওষুধ চিকিৎসার ব্যবস্থা করছো, পিতা মাতাকে পছন্দের জিনিস খাওয়াইছো, পিতা মাতা দুই হাত বাড়াইয়া দুয়া দিছে, মনে রাখো তোমার নাম জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পিতা মাতারে তুমি কষ্ট দিছো, পিতা মাতারে তুমি কাদাইছো, শুক্রে শুক্রে 8 দিন হয় নাই, বিয়ে করে নতুন বউ করে নিয়ে আসছম। আল্লাহু আকবার। বউ পেগম ধরছে, পেগম 8 দিন হয় নাই, এখনো পর্যন্ত হাতের মেহেন্দি পর্যন্ত ওঠে নাই, পেগম ধরছে। কয় আলাদা হয়ে যাব স্বামী গো, আলাদা হয়ে যাব। তোমার আম্মাকে বুঝিয়ে বলো, তোমার আব্বাকে বুঝিয়ে বলো, আমরা আর একসাথে থাকতে চাই না। এত বড় ডেস্কির পাতিলের ভাত আমি রান্না করতে পারবো না, এত বড় ঘর আমি ঝাড়ু দিতে পারবো না, সবার জামা কাপড়গুলো আমি দৌত করতে পারবো না। আল্লাহু আকবার। আমি এত কষ্টের কাম কাজ করতে পারবো না, আসো আমরা আলাদা হয়ে যাই। বউয়ের যুক্তি প্রেম, ছেলে মার কাছে গেছে, মা গো মা, তোমার ফুতের বউ আর একসাথে খাইতে চাই না, একসাথে খাইতে চাই না, এত মানুষের জামা কাপড় ধুইতে পারবে না, এত বড় ঘর ঝাড়ু দিতে পারবে না, এত বড় ডেস্কি বাতিলের ভাত রান্না করে দিতে পারবে না, মা আমাদেরকে আলাদা করে দাও। জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়,
এরে ফুতুরে এরে সন্তান শুক্রে শুক্রে 8 দিন হলো না তোরে বিয়া করাইছি এখনো পর্যন্ত হাতের মেহেন্দিটা পর্যন্ত উড়ে নাই আজকে তুই বলতেছস আলাদা হয়ে যাবি 20-25 বছর পর্যন্ত আমি মা তোর জামা কাপড়গুলো ধুইয়া দিয়েছি রে সন্তান 20-25 বছর পর্যন্ত আমি জামা কাপড়গুলো আমি মার হাতে তোরে ধুইয়া দিছি আল্লাহু আকবার আমি ধুইয়া দিছি কোনদিন আমি মা বলি নাই রে পারবো না সারা জীবন ভর যেদিন থেকে বিয়ে হইছে আজ পর্যন্ত এই সারা জীবন ভর বড় ডেস্কি পাতিলের ভাত আমি রান্না করেছি এই ঘর ঝাড়ু দিয়েছি এই ঘর মুছেছি কোনদিন আমি মা বলি নাই পারবো না তোর বাবা জন্মের পরের থেকে ওষুধ চিকিৎসার ব্যবস্থা করেছে আল্লাহু আকবার তুই লেখাপড়া করতি গাড়ি ভাড়া রিক্সা ভাড়া সহ লেখাপড়ার যাবতীয় খরচ ব্যয়বার বহন করেছে তোর বাবা একটা জিনিস খাইতে মন চাইছে তোর বাবা খায় নাই পছন্দের জিনিস খাইতে মন চাইছে তোর বাবা খায় নাই পছন্দের জিনিস পড়তে মন চাইছে তোর বাবা পড়ে নাই আমার মা আমি মা কত কিছু মন চাইছে খাইতে পড়তে মন চাইছে রে সন্তান আমি খাই নাই তোরে খাওয়াইছি আমার পড়তে মন চাইছে পড়ি নাই তোরে আমি পড়াইছি রে সন্তান আজকে শুক্রে 8 দিন হলো না আজকে তুই আলাদা হয়ে যাবি যারে যা যা সন্তান আলাদা করে দিলাম আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যেন তোর বিচার করে জোরে কর নাউজুবিল্লাহ এমন কথা যদি কোনো মা বইলা ভালাই রে যুবক এরে যুবক এমন কথা যদি কোনো মা বইলা ভালাই কপাল বড় খারাপ কপাল বড় খারাপ দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলবা জাহান্নামে অশান্তির আগুনে জ্বলবা রে মুসলমান ও মুসলমান নির্ঘাত জাহান্নাম অবধারিত হয়ে যাবে অবধারিত হয়ে যাবে এই জন্য হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা বাবার খেদমত করো গো